বল আমি ফুল চোর, বল 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 আমি ফুল চোর। এমন করে থাকবে যেন কিচ্ছু বলে না, কিচ্ছু বলে। ফুল খাবে আর খাবার খাবে না, বৃষ্টি দেখতে পারে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন গুড মর্নিং আর নেই, এটা গুড আফটারনুন হয়ে গেছে। আমি অনেকক্ষণে ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ বলতে ওই 11টা নাগাদ। তো উঠে এখন আমি চাটাও খাওয়া হয়ে গেছে। একটু গেছিলাম হচ্ছে এটিএমে, বাট এটিএমে লিঙ্ক ছিল না, সার্ভার ডাউন হয়ে গেছে, তাই কাজটাও হলো না। তো যাই হোক, চলো দিনটাকে শুরু করা যাক। আর কি করছিস? কালকে মানে উল্টো রথ। চলো বেশি বাবা করবো না, আমি এখন জাস্ট দিনটা শুরু করি, ব্লগটাও শুরু করি। কোনো ব্লগ করার প্ল্যান ছিল না, এখন তারপরে মনে হলো একটা ব্লগ করাই যায়। তো বেশি বাবক না করে চলে দিনটা স্টার্ট করি। আর তোমরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চল, গুড মর্নিং। চলে আয় এদিকে পালে। কি তুমি একটু ক্যামেরা দেখো, একটু ক্যামেরা দেখো। এখন রান্না করছে। মা কি রান্না করছে? মা পমফ্রেট মাছ আর মাংস, ডাল হয়ে গেছে। মাংসটা তো আমি করবো বললাম, সে তুই ভাইজে রাখছি কর। এরকম মুখটা পুরো জ্বলে যাচ্ছে, হ্যাঁ এত আলো। পমফ্রেট মাছ আর এখানে পমফ্রেট মাছের ঝাল হচ্ছে, আর এখানে এখন হবে চিকেন, আর আমি এখন করাবো হচ্ছে নাচ। চলো আয় তোর আয়, চলে আয়। তো এই দেখো এইখানে এসে শুয়ে পড়েছে। আবার কি খেলি রে? এ বাবা, আবার দেখো ফুল খেয়ে নিয়েছে। আর সামনে আমার বোনেদের ছিল নাচের ফাংশন, তাই আমি সেটারই রিহার্সাল করছিলাম। যেহেতু সবসময় টাইম পাই না, তাই ছুটির দিনে ভাবলাম ওদের একটুখানি রিহার্সালটাই করিয়ে দিই। নাচের ভিডিওটা আমি শেয়ার করব সেদিনকে ব্লগটা, যদি আমি থাকতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো এখানে আমি নাচ করাচ্ছি, আর এদিকে শয়তানের মতো চেয়ে কেমন দেখছে ওদেরকে। হ্যালো, আমি আবার এসে গেছি। তো স্নান ধান করে ফ্রেশ হয়ে গেছি। আর হ্যাঁ, বাজে হচ্ছে প্রায় 2:30। আর বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে। দাঁড়া তোমাদের একটা জিনিস দেখেছি, একটা কাক পুরো ভিজে গেছে, কি কষ্ট হবে। আমরা ঘরে থাকি তাই আমরা ফিল করতে পারি না, বাট এদেরই কত কষ্ট না। দেখো তারাও দেখাচ্ছে, এখানে বসে আছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এরকম ভিজে গেছে ওরা বৃষ্টিতে। কত কষ্টের বসে রয়েছে না। আর বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই দেখো আমার পায়ের সামনে আরেক কাক বসে রয়েছে, দেখো ফুল খায়, ফুল চোরও। ও হচ্ছে ফুল চোর, ফুল 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 চোর। তুই একটা ফুল চোর, বল আমি ফুল চোর, বল 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 আমি ফুল চোর। এমন করে থাকবে যেন কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। ফুল খাবে আর খাবার খাবে না, বৃষ্টি দেখতে পারে বসে বসে। আর এতক্ষণ আমার বোনেদের প্রোগ্রাম ছিল, এর মধ্যে নাচ করাচ্ছিলাম, সেটাই বসে বসে দেখছিল। আর দেখ এখন ফুল দেখছে, ফুল বলছে বৃষ্টি দেখছে। বাইরে গেলাম, টাটা টাটা। ও জানে যে আমি বাইরে যেতে পারবো কোথায়, গেটের গোড়াতেই বসে আছি। তো চলো আবার দেখা হচ্ছে লাঞ্চে তোমাদের সাথে। দেন দুপুরে ছিল একদম সিম্পল লাঞ্চ, পটল বাটা, তার সাথে ছিল হচ্ছে কচুর শাক, আর এটা তো আমার ফেভারিট। দেন ম্যান্ডেটারি ছিল সানডেতে চিকেন। ব্যাস এটাই ছিল সিম্পল সানডের লাঞ্চ আমাদের। তো মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বসে আছি। আর এই যে এতক্ষণ এই ছেলেটাকে নিয়ে যুদ্ধ চলছিল আমাদের, থাকছে না বলে আবার তখন এখন আবার খেয়েছে। তো সেই যুদ্ধ কমপ্লিট করে এখন আমরা এখানে যেখানে আমি রেস্ট নেব। তো চলো আবার বিকেলবেলা দেখা হচ্ছে।
ততক্ষণ ব্লগটা তোমরা দেখতে থাকো। আর আমি কিন্তু অনেক ভালো ভালো রিসেন্ট ব্লগ দিয়েছি, রথের ব্লগ দিয়েছি, একটা মেকআপ ভিডিওর খুব জলদি আসছে, আমি এডিট করে উঠতে পারছি না, এত ল্যাদ লাগে আমার এডিট করতে, তো সেটাও আসবে খুব জলদি। আর দেখো আমি ভোটের দাগটা এখনো যাই না, কারণ আমার এবারে ভোট ছিল। তো চলো আমি একটু এডিট করবো এখন টিভি দেখতে দেখতে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। স্টিল দেন তোমরাও ব্লগটা এনজয় করো, বাই। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে আমরা বসেছিলাম একটু মুভি দেখতে। আর এখানে কি মুভি দেখছি বলো তো, গেস করো দেখে কমেন্টে। তো দুপুরবেলা বসে বসে এই মুভিটা দেখার পর কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। দেন হট করে উঠে দেখছি যে আকাশটা পুরো এরকম মেঘ করে ফেলেছে, কি ভালো লাগছে দেখতে না। সেদিনকে সারাদিন বৃষ্টি হয়েছে, এই মেঘলা ওয়েদারে আমার আবার আইসক্রিম খাওয়ার মন চাইলো, তাই সুদীপের কাছে বায়না করলাম, ব্যাস চলে এলো আইসক্রিম। বাইরে এত সুন্দর মেঘলা ওয়েদার, তার সাথে আইসক্রিমটা বেশ ভালো কিন্তু এনজয় করলাম। তারপরে যদি আবার চলে গেছিলাম একটু ঘুমাতে। সো হাই এভরিওয়ান, আমি আবার চলে এসেছি। আর বিকেল তো অনেকক্ষণ আগে পড়ে চলে গেছে, এখন বাজে হচ্ছে 8টা। তো আমি জাস্ট রেডি হয়ে একটু বেরোচ্ছি, কোথাও যাবো যাই না, তবে একটুখানি ঘুরতে যাচ্ছি বাইরে। তো চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। মারবো ধরে। তো চলো বেরিয়ে যাবো, তোমাদের সাথে কথা হচ্ছে। তো এটা হচ্ছে আজকে আমার ফুল লুক। আমি একটু ব্ল্যাক কালারের একটা ওয়ান পিস পরেছি, দিস ড্রেস ইজ সো প্রিটি। আর এই দেখো এই কানের দুলটা খুব স্টাইলিশ লাগে। সাজেগুজে নেই কিছু, একটু হালকা করে জাস্ট মুখে ফাউন্ডেশন। হ্যাঁ তো চলো কিছুটা অর্ডার করেছি, তোমার সাথে পরে কথা বলছি। বেরিয়ে গেছি। আর বৃষ্টি হয়েছে আমার আজকে এখানে প্রচন্ড, কিন্তু গরম তো যেই সেই। পিছনের ওই রথ বাড়িটা গেল, ওদের ওখানে আজকে প্রসাদ রাস্তায় নিয়ে গেছে বেরিয়ে। আর এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, কিন্তু যাচ্ছি। রাস্তায় জল কাদা ভর্তি হয়ে রয়েছে। তো চলো কোথায় যাবো সেটা দেখতেই পাবে ব্লগ। বেরিয়ে সেদিনকে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, তাই সুদীপকে বললাম যে তুই আমাকে অনেকদিন লং ড্রাইভে নিয়ে যাসনি, আজকে নিয়ে যাবি। ব্যাস আমাকে নিয়ে গেল। তারপরে আর রাস্তায় যেতে যেতে পড়লো হচ্ছে এই রথটা চোখে। খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছিল, বিপত্তারিণী পুজো ছিল তার জন্য সাজিয়েছিল, আর রথের জন্য কিন্তু বেশ সুন্দর করে এখানে সাজিয়েছিল। তারপরে এত সুন্দর লাইটিং দেখতে দেখতে আমরা কিন্তু বেশ একটা ভাইবস নিতে নিতে গান করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর হঠাৎ করে যেতে যেতে না এই ফাঁকা রাস্তাটার মধ্যে ঢুকে গেছিলাম, যেখানে চারিদিকে মানে পুরো শুধু বিল্ডিং ছিল আর ফাঁকা দিয়ে একদম এন্ড মোমেন্টে গিয়ে আমরা আটকে গেছিলাম। আমি তো ভয় শুধু বললাম তাড়াতাড়ি গাড়িটা ঘোরা ভাই, এদিকে ফাঁকা হয়ে গেছে। তো তেমনইও বলতে গিয়ে আবার রাস্তাটা ঘুরিয়েও নিল। ওই অবধি কিন্তু আর যাওয়ার কোনো জায়গা ছিল না, মানে ফাঁকা টাইপের রাস্তা হয়ে গেছিলো। তারপরে আমরা গেছিলাম একটু নিউ টাউনের দিকে। আর নিউ টাউনের রাস্তাগুলো আমার অলওয়েজ ভালো লাগে। আর এটা হচ্ছে না করুণাময়ী রথের মেলা, এখানে প্রত্যেক বছর রথের মেলা হয়। এখানেই আবার হয় বইমেলা, পৌষ মেলা এখানেই হয়। আগে আসতাম, এখন আর আসা হয় না। সুদীপকে বলেছিলাম নিয়ে যেতে, কিন্তু আমাকে নিয়ে যায়নি। যাই হোক, তাই বাইরে থেকে মেলাটা দেখতে দেখতেই আমি যাচ্ছিলাম। ছোটোবেলায় মামাবাড়িতে রথের মেলা হতো, ওখানে যেতাম, বাট বড় হয়ে যাওয়ার পর এখন আর যাওয়া হয় না। দেখতেই পাচ্ছ কত লোক, শুধু আমিই মনে হয় মেলায় যাইনি, সারা কলকাতার লোক মনে হয় মেলা ঘুরে নিয়েছে। অনেকবার সুদীপকে বলেছিলাম একবার নিয়ে চল, ও বলছে তোমার মেলা ঘোরার বয়স নাকি চলে গেছে। যাই হোক, তারপরে আমরা চললাম হচ্ছে ওই নিউ টাউনের দিকে। আর সেই সময় রাস্তা পুরো ফাঁকা, এক তো রথের দিন ছিল, তারপরে রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে। আর নিউ টাউন বলছে সেক্টর 5টা কিন্তু অফিস এরিয়া, কিন্তু দেখো রাত্রিবেলা কেমন সুনসান লাগছে। আর আমার এরকম ফাঁকা রাস্তা দিয়ে লং ড্রাইভে যেতে দারুণ লাগে। অনেক দিন পর আমরা দুজন মিলে এরকম অনেকটা রাস্তা বাইকে করে ঘুরলাম, মানে প্রায় বহুদিনই বলতে পারো ওরকম আমরা কোথাও বেরোই না, যাই না, সেই পুজোর সময় যেতাম। আর এই জায়গাটা না, এটা হচ্ছে সেক্টর 5-এর মানে কলেজ মোড় যেটাকে বলে। তো চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, আমার তো বেশ ভালো লাগে। আমি যতবার এই জায়গাটা আসি আমার কিন্তু খুব পছন্দ লাগে আমার এই জায়গাটা। তারপরে গেছিলাম হচ্ছে একটা তোমার ঝিলের দিকে। ওই ঝিল পাড়টার সামনে যে কি অসম্ভব সুন্দর হাওয়া, কি বলবো, যদি আলো থাকতো আরও ভালোভাবে তোমাদের দেখাতে পারতাম, বাট আলো নেই। তাই এই দেখো কি সুন্দর
চারিদিকটা কেমন গ্রিনারি, আর সুদীপ ওদিকে গান গাইছে আর আমাকে বলছে ভালো করে ভিডিওটা কর। তো আমরা সেইভাবে গান গাইতে গাইতে কিন্তু রাস্তাটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। প্রচুর প্রচুর গাছ আছে এই পাশটাতে, যেটা খুব দরকার এই মুহূর্তে আমাদের জন্য। দেন আমরা ঘুরে টুরে বাড়ি চলে আসি। ফিতে ফিতে প্রায় 10:30 বেজে গেছিলো, তাই সুদীপকেও ডিনারটা দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর তখনই দেখো আমাদের ছোঁচা ছেলেটা কেমন তাকিয়ে রয়েছে। আর এদিকে আমাদের কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান জোরদার চলছিল। তারপরে ও সুদীপও বাড়ি চলে, সুদীপকে বাড়ি ছেড়ে দিয়ে এলাম, ও চলে গেল। মানে আমি বাড়ি ছেড়ে দিয়ে আসিনি, মানে ওকে রাস্তা অব্দি ছেড়ে দিয়ে এলাম, ও খেয়ে দিয়ে চলে গেল। আর এখন আমি যাচ্ছি ঘরে, ফ্রেশ হবো। ভাবলেই কান্না পাচ্ছে যে কালকে আবার অফিস আছে। চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। সো হাই, এখন বাজে প্রায় 12টা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সবাই দেখতে পাচ্ছে শুয়েও পড়েছে। আমার হুট করে মনে পড়লো যে ব্লগটা আমি এন্ড করতে ভুলে গেছি। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে অন্য নেক্সট ব্লগে, যেদিনকে আমার মনে হবে একটা ব্লগ শুট করি সেদিনকে। ততক্ষণ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ভিডিওগুলো প্লিজ লাইক করে দিও। চলো, গুড নাইট, সি ইউ। কালকে আবার অফিস আছে, এটা কিন্তু আরও কান্না পাচ্ছে, কারণ সানডে শেষ। আমি জানি না কেন সানডেটা তাড়াতাড়ি কেটে যায়, দুটো করে সানডে তো মাসে করতেই পারে। তো চলো, গুড নাইট, সি ইউ ইন অ্যানাদার ব্লগ। আর এখানে আরেকজন ঘুমাচ্ছে। বাই।